তাকে বাদ দিয়ে জাতীয় পার্টি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জিএম কাদের। অভিযোগ করেছেন সরকারের মদদে কিছু ভাড়াটে লোক নিয়ে একটি অংশ নতুন জাতীয় পার্টি গঠন করেছে। বিস্তারিত খোরশেদ আলী রিপোর্টে। ৯ আগস্ট জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারিকে বাদ দিয়ে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান হন আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এর ১১ দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান জিএম কাদের। সংবাদ সম্মেলনে বলেন, তাকে ছাড়া জনগণের কাছে জাতীয় পার্টি গ্রহণযোগ্য হবে না। আমাদের একটি অংশ যাদের কারণে আমরা বেশিরভাগ সময় দোসর হিসেবে পরিচিত হয়েছি, তারা এখন আবার এই সরকারের সঙ্গে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছেন এবং তারা জাতীয় পার্টির নেতৃত্ব নেবেন জিএম কাদের ছাড়া। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ সর্বক্ষেত্রে। এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি ওনারা নিজেরাও জানেন না কে কী করছে, কেন করছে, কিন্তু দায়িত্ব ওনাদের নিতে হবে। আগামী নির্বাচনে কোনো দলই কোনো সম্প্রদায়কে আর ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবে না বলেও মন্তব্য করেন জিএম কাদের। ভোটের জন্য নয়, তবে আমি মনে করি আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দাবি করে আদায় করতে হবে বাংলাদেশ আপনার দেশ। খোরশেদ আলী, ২১ টেলিভিশন, ঢাকা।